আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো এই তো দেখো সিম ক্ষেত। এখান থেকে কিন্তু আজকে আমি সিম তুলে রান্না করব। ডাল। এটা হয়তো আমার আপুরা অনেকে জানে না, আবার অনেক আপুরা আছে জানে। তো এই তো ডালগুলো কিন্তু সিম আমি নিয়ে এসেছি। এবার সিমে বেছে আমি ডালগুলোকে বের করে নেব। এই তো দেখো ডালগুলোকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ডালগুলোকে অফ ক্যামেরায় সেদ্ধ করে নেব। এই তো দেখো ডালগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালগুলোকে শিলপাটায় বেটে নেব। এটা অনেকটা পরিমাণে মিহি করে বাটতে হয়। যতটা মিহি হবে ততই আর কি ভালো। এই তো দেখো আমি কিন্তু ডালটা খুব ভালোভাবে বেটে নেব। তো এই তো দেখো কতটা মিহি করে আমি ডালটা বেটে নিয়েছি। তো সেটা কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্যই আমি হাতে নিয়ে ডলে ডলে দেখাচ্ছি তোমাদেরকে যে এটা কতটা মিহি করে আমি বেটে নিয়েছি। এবার কিন্তু ডালটাকে আমি হাত দিয়ে পানি দিয়ে গুলিয়ে নেব, এটা চালার জন্য। তো এই তো দেখো আমি কিন্তু এবার একটা এটাকে আমি এবার ভালোভাবে গুলিয়ে নেব। ঠিক আগের দিনে মা চাচিরা যেভাবে ডালটাকে রান্না করতো আমিও ঠিক একই নিয়মে ডালটাকে রান্না করা চেষ্টা করব। দেখি কতটুকু সাফল্যতা আমি অর্জন করতে পারি। তো তোমরা দেখতে থাকো আপুরা। আমার মিষ্টি মিষ্টি আপুরা যখন ভিডিওটা দেখা শুরু করবে প্লিজ মনে করে একটা লাইক দিও। তো তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো গতকালকে আমি ভিডিও দেইনি, আজকে আবার একটা ভিডিও দিচ্ছি। তো কি করব, আসলেও রোজা রেখে এখন আর তেমন একটা মন চাচ্ছে না, এতটা পরিশ্রম ভালো লাগছে না। তো এই তো দেখো আমি কিন্তু এবার ডালটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। যেহেতু একটু এটার যে একটা সাবা যে উপরের যে একটা আবরণ শক্ত, ওটা একটু যদিও থেকে যায় তাহলে কিন্তু আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, সেটা কিন্তু আর থাকবে না। তো ওই ডালটা কিন্তু এভাবে রান্না করে আমার আপুরা একদিন হলেও ট্রাই করে দেখতে পারো। খুবই খুবই মজা, কি বলবো, যেহেতু আগের দিনের রান্না। তো এই তো আমি এখানে কিন্তু পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নেব। এটাকে আমি একবারেই বাগার দিয়ে বসিয়ে দেব। এবার আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এটুকুই ব্যবহার করব, আর তেমন কিছুই না। এবার আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আসলে রোজা রেখে এখন আর তেমন একটা ভিডিও করতে বা দিতে কোনোটাই মন চাচ্ছে না। তো তারপরেও কিন্তু আমাদের এখানে একটা বাধ্যতামূলক আছে, আছে যেহেতু আছে, আবার নেই বললেও চলে। হয়তো আমার আপুরাই আমাকে ভুলে যাবে, তো তার জন্যই একটু ভিডিও দেওয়া। এবার কিন্তু আমি ডালটাকে দিয়ে দেখো কতটা, তেমন কিন্তু ডালটা পাতলা হবে না, মোটামুটি ঘনই হবে। তো তেমন ঘনও না, আবার একেবারে পাতলাও না। তো এই তো আমি কিন্তু ডালটাকে দিয়ে এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব।
এবার আমি লাউগুলোকে কেটে ধুয়ে বেছে নিয়েছি, বেছে রেখে দিয়েছি। তো এবার কিন্তু আমি লাউগুলোকে এই ডালের ভিতরে দিয়ে রান্না করে নেব। কি বলবো আপুরা, এখন আর ভালো লাগে না ভিডিও দিতে। রমজান যত রকমের পেরা সবই আছে, তাই তেমন একটা মন চাচ্ছে না। তারপরেও আমার আপুরা আমাকে ভুলে যাবে, তার জন্যই শুধু, যাতে আপুরা ভুলে না যায় তার জন্যই আমার এই ভিডিও দেওয়া বা করা। এই ডালটার জন্য কিন্তু আমার অনেক পরিশ্রম হয়েছে। ডালটা কিন্তু আমি আজকে যখন এটাকে ভয়েস দিব বা ভিডিও মেক করছি, তখন কিন্তু এর আগেই আমার ডালটা খেয়ে নিয়েছি আমি রান্না করে। 2 দিন আগের এই রেডি ছিল। তো আজকে আমি যেহেতু আজকেও ভেবেছিলাম ভিডিও দেব না, তারপরও দিচ্ছি যে হয়তো আপুরা যদি মনে না রাখে তার জন্য। এবার কিন্তু আমি একটাই টমেটো সেটাকেও 4 ফালা করে দিয়ে দিয়েছি। টমেটোটা অপশনাল, যার মন চাবে দেবে আর যার মন চাবে না দেবে না। আসলে এটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার, আর এটা ভিতরে না দিলেও চলে। আমি শুধু একটু দেখার সৌন্দর্যের জন্যই এই টমেটোটা দিয়েছি, আর কিছুই না। তো আগের দিনে কিন্তু মা চাচিরা এই টমেটোটা দিত না, তারা শুধু এই লাউটাই দিত। লাউ আর এই যে ছিমের ডাল, এই দুইটাই কিন্তু দিত। আমি কিন্তু অফ ক্যামেরায় একটা বোম্বাই মরিচ, বরিশালের ভাষায় বলে বোম্বাই মরিচ, একটু ফাটিয়ে দিয়েছি। এই যে দেখো, আমি বোম্বাই মরিচটা কিন্তু আস্তই রাখবো, আর শুধু একটু ফাটিয়ে দিয়েছি যাতে একটু ঘ্রাণটা ডালের সাথে মিশে যায়, একটু ভালো লাগে, এই আর কিছুই না। দেখো তোমরা ডালটা কতটা ঘনত্ব রেখেছি আমি, তো তোমরা এটা দেখেই কিন্তু আপুরা বুঝে নেবে যেটা আমি কতটা ঘন রেখেছি। তো ওই ডালটা কিন্তু খেতে সত্যি অসাধারণ লেগেছিল। আর আমরা কিন্তু অনেকেই জানি যে ডালটা কিন্তু খুবই মজা হয়। একটুও মন চাচ্ছিল না আজকেও ভিডিও দিতে, তারপরেও দিচ্ছি। ভয়েসটা দিতেও মন চাচ্ছে না, তারপরেও জোর করে কথা বলছি আপুদের সাথে। তো এই তো দেখো, আমি অফ ক্যামেরায় কিন্তু ধনিয়া শাকটাও দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো এবার কিন্তু আমার ডাল রান্নাটা প্রায় শেষের দিকে। এই দেখো, মরিচটা কিন্তু আমি ওরকমই আস্তই রেখেছি, এটাকে কিন্তু আমি ভাঙবো না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।